আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 2 নম্বর প্রশ্ন আছে x² + y² - 5x - 3y + 16 = 0। বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। মানে একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ ধরো যে এটা দেওয়া আছে। এই বৃত্তের মধ্যে যে কোনো এক জায়গায় ধরো এখানে হতে পারে, এখানে হতে পারে, আর এখানে হতে পারে, ঠিক আছে। বিন্দু আছে, কোন বিন্দু? 1 2 1 2 এইরকম বিন্দু হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই বৃত্ত হতে এই বিন্দুর অবস্থান, অর্থাৎ এই বিন্দু অথবা এই বিন্দু অথবা এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে ধরো যে এই যে এর ভিতরের মধ্যে আমরা জানি এখানে এবং এখানে বৃত্তের কেন্দ্র অবস্থান করতেছে, এবং জি এফ এখানে এটা কি সমান সি এর মান, এখান থেকে ব্যাসার্ধ আসতেছে, শুধু এক্স এবং ওয়াই এর মান আসতেছে না। তাহলে আমরা হতে পারে বৃত্তটি বৃত্তটি বা বৃত্তটি ধরো যে এদিক দিয়ে যাচ্ছে এবং বৃত্তের উপর এই বিন্দু হচ্ছে 1 2 বিন্দু, ঠিক আছে। এখন এই বিন্দু বৃত্তের উপরে আছে না বাইরে আছে সেটা আমরা লক্ষ্য করব। যখন বিন্দুটি এক্স ওয়াই মানের জায়গায় বসাই দেব এবং মান যখন শূন্য আসবে তখন বৃত্তের উপরে অবস্থান করবে। আসো আমরা সমাধান করি। সমাধান দেওয়া আছে x² + y² - 5x - 3y + 16 = 0, ঠিক আছে। বৃত্তের সাপেক্ষে বলছে, তাই না? 1 2 বিন্দুতে, বুঝছো? ওয়ান টু বিন্দুতে x² + y² - 5x + 3y + 16 = 0। বৃত্তের রাশির মান কত হবে আসো দেখি। তাহলে এখন কি করবো আমরা? 1 2 এক্স এবং ওয়াই এর মান জায়গায় বসাই দেব, মানে x = 1 এবং y = 2 মানটা বসাই দিব, ঠিক আছে। তাহলে বসাই দিলে হচ্ছে 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার মানে 5 × 1 প্লাস 3 × y এর মান কত? 2 প্লাস 16 = 0। তাহলে 1 এখানে কি 2 এর উপর স্কয়ার করলে 4, 5 এবং 1 গুণ করলে 5, এখানে মাইনাস 3 এবং 2 গুণ করলে 6 প্লাস 16 = আচ্ছা সরি 0 দিচ্ছি কেন, দুঃখিত। এখন এখানে যোগ বিয়োগ করে দেখো তো কত হচ্ছে। 1 4 6 7 10, 10 আর 5 15, 15 থেকে 16 বাদ দিলে, সরি এখানে তো মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে সব যোগগুলো এক পাশে করে যোগ করে নিব আমরা। তাহলে 4 আগে 5, 5 আর 16 কত হয়? 21, 21 বিয়োগ 5 আর 6 11, তাই না? এখানে সবগুলো সমান সমান হবে। 21 থেকে 11 বাদ দিলে 10, যা কিসের থেকে বড়? 0 থেকে বড়। আমরা বৃত্তের সমীকরণকে দেখি, এই পুরাটার মান কত? 0, তাই না? যদি আমরা x এবং y এর মান বসাই দেই আসল সমীকরণ, অর্থাৎ এই বৃত্তের উপর যদি কোনো বিন্দু হতো তাহলে তার মান কত আসতো? 0 আসতো। কিন্তু এখানে কি দেখলাম আমরা? 1 2 বিন্দুতে, অর্থাৎ ধরো যে এই জায়গাতে একটা বিন্দু আছে 1 2, তার স্থানাঙ্ক 1 2, এই বিন্দুটি যখন x এর উপর রাশি মান ফেলালাম তখন তার মান আসছে 10, যা 0 থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি? বৃত্তের বাইরে বিন্দুর অবস্থান। সুতরাং 1 2 বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে।
ঠিক আছে, 1 2 বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক কি আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0। বৃত্তের সাপেক্ষে -1 এবং -2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। ঠিক একই পদ্ধতিতে করব, এখন আমরা উঠাই নিই। দুই নম্বর সমাধান দেওয়া আছে কত, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0। এখন -1 বিন্দুতে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল এর রাশির মান আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এখন এখানে কি হবে, x ইকুয়াল -1 y ইকুয়াল -1 মানটা বসাই দেব। তাহলে x -1 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার মাইনাস 8 -1 প্লাস 7 -1 y মান বসাই দিচ্ছি -3। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কত হয়, 1 -1 এর উপর স্কোয়ার করলে 1 মাইনাস মাইনাসে প্লাস 8 প্লাসে মাইনাসে -7 -3। তাহলে কত হচ্ছে 8 9 10 যোগের 10, 7 আর 3 10 সমান 0। দেখো তো এই রাশিটির মান কত, শূন্য আছে, তাই না? যখন -1 এবং -1 এই বিন্দুটি এই বৃত্তের উপর, এই বৃত্তের সমীকরণের উপর যখন ফেলালাম, এইটুকুর উপর ফেলালাম, তখন তার মানও কত বের হয়ে গেল, শূন্য বের হয়ে এসেছে, তাই না? শূন্য। তাহলে আমরা বলতে পারি -1 বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করতেছে। ঠিক আছে, বৃত্তের উপরে অবস্থান করতেছে। আমরা এবার টাইপ 2 তে যাই। টাইপ 2 এর পরের অঙ্ক সমাধান করব।